পরিবারকে সুখের রাখতে হলে বুদ্ধি নিয়ে কাজ করতে হয়। একটা ছেলে হঠাৎ বিয়ে করেছে। বিয়ের আগে তার সংসারটা অনেক সুন্দর ছিল। বাবা মা ছেলের সংসার, কোনো অশান্তি নেই, ঝামেলা নেই। বিয়ের পরে হঠাৎ ছেলেটা শ্বশুরবাড়ি থেকে আসার পর মাকে বলছে, মা তুমি আজকাল আর ভালো রান্না করো না। শাশুড়ি মা ওই রান্নাটা কি ভালো করেছিল, সামান্য চিকেনটাই এত সুন্দর রান্না করেছিল, কি বলবো তোমাকে। তোমার রান্নাটা মা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটু ভালো করে তোমাকে রান্না করতে হবে। তোমার বৌমাও যে রেসিপিগুলো করে না ফোন দেখে দেখে, খুব ভালো করে, নতুন নতুন অনেক রান্না করতে পারে, খুব ভালো খাই, জানো তো মা। আজকাল তুমি আর ভালো রান্না করতে পারো না। এই কথা বলাতে মার মনে কতটা কষ্ট লাগে। আবার অনেক সময় কিছু কিছু ছেলে তার বউকে বলে, তুমি আমার মায়ের মতো রান্না পারো না। 1 বছর হয়ে গেল এখনও মার মতো রান্না শিখলে না। তখন তার বউ বলে, মার কত বছরের অভিজ্ঞতা, আমি মার মতো পারবো? বউটার বয়স 30 বছর, সে কি হঠাৎ করে মায়ের মতো রান্না করতে পারবে? কখনোই পারবে না। তার রান্না খেয়ে বলবে, তুমি কেমন বানিয়েছো, আলু পোস্তটা একদম ভালো হয়নি, তুমি বিউলির ডালটা কেমন বানিয়েছো, একদম ভালো হয়নি, মার মতন পারো না। কেন বললে হয় না? তুমিও ভালো বানিয়েছো, কিন্তু তোমাকে আরও ভালো করে করতে হবে। তখন রাগের মাথায় বউটা বলবে, আমি তো ভালো রান্না করতে পারি না, তোমার মাই তো ভালো রান্না করতে পারে, তাহলে তোমার মাই রান্না করবে। আমি যখন ভালো রান্না করব তখন করব, এখন থেকে আমি আর রান্না করব না। তাই সংসারে শান্তি বজায় রাখতে হলে একটা ছেলেরও বুদ্ধি নিয়ে কথা বলতে হয়।